আমি আজকে একটা ভরসা পাইলাম। এতদিন মনে করতাম যে রাস্তার মধ্যে যেহেতু সুরের একসাথে নামছে, আমি মনে করছি সুররাই মনে রাস্তায় আছে, কিন্তু আজকে আমি ভরসা পাইলাম যে আপনারা সচেতনবাসী দেবের দ্বারা আছেন। আচ্ছা, তাহলে আপনারা তাহলে এখান থেকে চলে আমি কথা দিচ্ছি আপনাদেরকে যে আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমার ভাই পার্টি আমি ব্যক্তিগতভাবে মাটি কাটা আশ্রয় প্রশ্রয় দেন, এটা আপনাদের বুঝে যাওয়ার কথা। কারণ বন্ধ করার কারণে চোররা সবাই একত্রিত হয়ে মাঠে নামছে, আগে কি এটা কোনোদিন নামছে? আমি ভাই আমার জিহাদ অব্যাহত রাখবো আপনারা যদি আমার পাশে থাকেন। আর ঈদের দিন আজকে আমি আপনাদেরকে অনুরোধ করি, আপনারা আজকে তাহলে পথটা ছেড়ে দেন। হ্যাঁ, আমি তাইলে আমি প্রশাসনকে নিয়ে আবার বসবো, এই চোরদের বিরুদ্ধে আবার করবো। আপনারা তাহলে আজকে ঈদের দিন আপনি যদি আমাদেরকে নিশ্চিত করতে পারেন যে আমাদের এই মাটি কাটা বন্ধ করতে পারবেন, তাহলে আমরা এই রাস্তা ছাড়বো না। আপনারা সহায়তা করলে আমি এই নিশ্চয়তা দিতে পারি। আপনারা সহায়তা করবেন তো? আপনারা যদি সহায়তা করেন, মন্ত্রণালয় চাইলে নদী সুরক্ষা কমিশন গঠন করে আমাদেরকে এই দুর্যোগ থেকে মুক্তি দিতে পারে। দেবিদ্বার এমন একটা জোন যেখানে হিউজ পরিমাণে মাটি কাটা এবং সংখ্যাগরিষ্ঠ লাইসেন্সবিহীন এই ইটভাটাগুলোর বিরুদ্ধে চাইলে জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় চাইলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে, কিন্তু আমরা দুঃখজনকভাবে সত্য তাদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন এই দুই মন্ত্রণালয় নেয় নাই। সংসদে এই বিষয়টি এবং তাদের কাছে প্রশ্ন জড়িত করবেন। কতটুকু তারা কমিটি পর্যন্ত গঠন করে ফেলেছে, আমরা দেখি যে অনেক সময় পুলিশ ফোন দিয়া যদি আমরা পুলিশের কাছে অভিযোগ জানানো হয় বা প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়, তখন পুলিশকে যদি জানানো হয় তাহলে পুলিশ ফোন দিয়ে এই মাটি চাকুদেরকে এই মাটি চোরদেরকে জানানো হয়। আমরা চাই পুলিশ বাহিনী যেন আগে তারা যেন ঠিক হয়ে যায়, তাহলে আমরা মনে করি এই প্রশাসন ঠিক হলে আমাদের মাটি চাকুরা আর এই আশ্রয় প্রশ্রয় পাবে না। আমাদের কাছে তথ্য আছে প্রতি গাড়ি থেকে 100 টাকা করে রাখা হয় প্রশাসনকে ম্যানেজ করার জন্য। এই দায়ভার প্রশাসনকে দেবিদ্বার আমি শুনে চাই নদী সুরক্ষা কমিশন। আজকে ঈদের দিন ভাই, আজকে ঈদের দিন আপনারা আজকে পরিবারের সাথে ঈদ করতে আসছেন, বিভিন্ন জায়গা থেকে 2-3 দিনের ছুটিতে আসছেন, তা সত্ত্বেও আপনারা আজকে ব্রিজের উপরে দাঁড়াইছেন, এটা আমাকে অনেক বেশি আপনারা দেবিদ্বারকে যে ভালোবাসেন। আমি আপনাদেরকে কথা দিতেছি, আমি প্রশাসনের সাথে এটা স্ট্রিক্টলি করব। গত মাসের 24 তারিখ মাটি কাটা বন্ধ হয়েছে, আপনারা এটা মানেন তো? 24 তারিখ থেকে এ পর্যন্ত আগের তুলনায় কমছে কি? আগের তুলনায় কমছে তো? শোনেন, এখন চুরি করে কাটেন, তাই না? এখন শোনেন, আপনারা যদি আমার পাশে থাকেন, আমি আজকে একটা ভরসা পাইলাম। এতদিন মনে করতাম যে রাস্তার মধ্যে যেহেতু সুরের একসাথে নামছে, আমি মনে করছি সুররাই মনে রাস্তায় আছে, কিন্তু আজকে আমি ভরসা পাইলাম যে আপনারা সচেতনবাসী দেবের দ্বারা আছেন। আমি যদি কোনো স্ট্রিক্ট অ্যাকশন নেই, আমার বিরুদ্ধে যদি এই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, আপনারা কি মাঠে থাকবেন কিনা? মাঠে থাকবেন কিনা? ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিতেছি, আপনারা আজকের মতো ঈদের দিন আজকের মতো আপনারা বৃষ্টি ছেড়ে দেন। আর আমি আপনাকে কথা দিতেছি, এই মাটি কাটা যেন জিরোতে নিয়ে আসা যায়, আমার জায়গা থেকে যে চেষ্টা ছিল সেটার সর্বোচ্চ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আমি নিজে অভিযানে যাব, আমি এরপর থেকে যদি মাটি কাটে আমার রাতের বেলা প্রয়োজন আমার নিজে অভিযানে যাইতে হবে, আপনাদেরকে সাথে নিয়ে অভিযানে যাবো। আপনারা থাকবেন তো সাথে? তাহলে ঈদের দিন অনুরোধ করতেছি, আপনারা তেল আজকে ছেড়ে দেন। মাটি কাকুর বিরুদ্ধে আগুন জ্বালাও একসাথে।